আমার কাছে তো মনে হয় বুটের হালুয়া খুবই মজার আর খুবই জনপ্রিয় একটা হালুয়া রেসিপি। কম বেশি সবাই তৈরি করতে পারি। তবে কিভাবে অধিক স্বাদের আর সবচাইতে মজাদার বুটের হালুয়া তৈরি করবেন, আজ এই ভিডিওতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, নতুন একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি অন্য দিনের রেসিপির মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে একটা মিক্সিং বলের মধ্যে আমি 800 গ্রাম বুটের ডাল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ছোলা বুটের ডাল, যেটা কিনা আমরা রমজান মাসে বুটের ভুনা খেয়ে থাকি, ওই বুটেরই ডাল। তো ডালটাকে আমি পানি দিয়ে কষলে কষলে কয়েকবার ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হয়। তো ডালটা ধুয়ে নিয়ে এবার এখানে আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখতে পারেন। 2 ঘন্টা পরে আমি চুলায় হাঁড়িতে বেশ কিছুটা পানি দিয়েছি, আর ডালগুলোকে আবারও কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ভিজিয়ে রাখার ফলে কিন্তু ডালটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে দিচ্ছি যাতে করে কোনো তলানি লেগে না যায়। অপেক্ষা করব ডালটা থেকে বলক আসার জন্য। যখন এভাবে বলক আসতে শুরু করবে তখন উপর থেকে যে ফেনাগুলো আছে এই ফেনাগুলোকে ফেলে দিতে হবে। এই ফেনাগুলো থাকলে কিন্তু ডালের মধ্যে একটা গন্ধ আসতে পারে। আর হ্যাঁ, অফ ক্যামেরায় আমি কিন্তু ডালগুলোকে বড় একটা মিক্সিং বোলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর ডালটা থেকে বলক চলে এসেছে আর অলরেডি কিন্তু ডালটা অনেকটাই ফুটে গেছে। দেখেই বুঝতে পারছেন কিভাবে করে পারফেক্ট বুটের ডাল সিদ্ধ করবেন আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরোপুরি 45 মিনিট পরে এখানে ডালটাকে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন ডালটা একটু ফাটা ফাটা হয়ে গেছে আর চাপ দিলে গলে যাচ্ছে, বাট উপর থেকে কোনো দানা নেই, ঠিক সেই অবস্থায় এটাকে ঝরিয়ে নিতে হবে। মানে পানি ঝরিয়ে নিতে হবে, এর থেকে কিন্তু গলানো যাবে না, তাহলে কিন্তু ডালটা যখন ভাজতে যাবেন বাটার পরে তখন কিন্তু ভাজাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। এখানে কিন্তু আমি ডালগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি আর অবশিষ্ট যে পানিটা আছে এটা চুলায় একটু তাপ দিয়ে সম্পূর্ণ শুকিয়ে নিচ্ছি। এবার ডালগুলোকে বেটে নেওয়ার পালা। আমি অফ ক্যামেরায় কিন্তু এটাকে অনেকটাই বেটে নিয়েছি আর বাকিটাকেও অল্প অল্প করে বেটে নিব। আর আমার পাটাটা যেহেতু ছোট, তো আমি নিচে পেপার বিছিয়ে নিয়েছি, হোয়াইট পেপার, যাতে করে একদম কোনো একটা ডালও নষ্ট না হয়। তো এভাবে অল্প অল্প করে বেটে নিব। তবে বেটে নেওয়ার ফলে মাথায় রাখতে হবে বেটে নেওয়ার সময় যেন কোনো দানা না থাকে ডালের ভিতরে। আর অবশ্যই এটাকে পাটায় বেটে নিতে হবে। অলরেডি কিন্তু আমার সম্পূর্ণ ডালটা এখানে বাটা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা মিহি। আপনি কিন্তু এই ডালটা যদি মিক্সারের মধ্যে করেন তাহলে ভাজতে গেলে আপনাকে অনেকটা সময় দিতে হবে। এবার ডালগুলোকে ভেজে নিব, মানে বাটা ডালটা। এই জন্য চুলায় প্যানের মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ ডাল বাটা দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আরেকবারে ভেজে নিব। মানে আমি দুইটা ব্যাচে ভাজবো, একটা ব্যাচে ভাজলে কিন্তু অনেকটা বেশি সময় লাগবে। তো প্রথমে চুলার আঁচটা একদম হাই হিটে করে দিয়েছি আর একটু নাড়বো আর একটু এভাবে রাখবো, এভাবে করে করে ডালের পানিটাকে শুকিয়ে নিব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু পানি শুকিয়ে গেছে। আমি কিন্তু বেশি নাড়াচাড়া করিনি এ পর্যায়ে, আর চুলার আঁচটা কিন্তু এখনও হাই হিটেই আছে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি করে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে বাটা ডালটাকে ভেজে নিচ্ছি। আর অলরেডি কিন্তু অনেকটা সুজি সুজি হয়ে গেছে। তো এখন কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে, না হলে কিন্তু নিচে থেকে পোড়া লেগে যাবে। তো আমার ডালটা ভাজা হয়ে গেছে, এখন এগুলাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি অন্য ব্যাচের ডালটাকেও ভেজে নিচ্ছি। এই ব্যাচটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে আর মাশাআল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসে যেটা আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। এখান থেকে আমি 1 কাপ পরিমাণ ডাল তুলে নিচ্ছি আর এটা দিয়ে অন্য একটা রেসিপি করব, সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এবার হালুয়া তৈরি করার পালা। হালুয়া তৈরি করার জন্য আবারও প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিয়ের পরিমাণটা যত বেশি দিবেন আপনার হালুয়ার টেস্টটা তত বেশি ভালো আসবে, হালুয়া থেকে ততটাই ঘ্রাণ আসবে। ঘিটা মেল্ট হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ,
একটা তেজপাতা আর 2 টুকরা দারচিনি একটু নেড়ে চেড়ে নিচ্ছে যাতে করে ফ্লেভারটা বের হয়। এবার এখানে ব্যবহার করব আমি 1 লিটার দুধ। আমি 1 লিটার দুধকে একদম অফ ক্যামেরায় জাল করে নিয়েছি, আর অবশ্যই জাল করে দুধটা দিতে হবে। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো, আর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি, এখান থেকে কিছুটা পরিমাণ রেখে দিয়েছি, লাগলে পরে দিব, কিন্তু আমার পরে আর দিতে হয়নি। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ। মিষ্টি খাবারে কেউ লবণটা অপছন্দ করলে স্কিপ করতে পারেন। অনবরত নেড়েচেড়ে এগুলাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি। অবশ্যই এই জালটা করতে হবে, যেহেতু এর ভিতরে নারকেলটা দিয়েছি, না হলে কিন্তু হালুয়াটা বেশি দিন রাখতে পারবেন না। আর এখানে এগুলাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে বলক দিয়ে নিলে হালুয়াটা কিন্তু আপনি 1 মাস পর্যন্ত ঘরে রাখতে পারবেন। এবার লাস্ট পর্যায়ে এখানে কিন্তু আমি এলাচ, দারচিনি আর তেজপাতাটা তুলে নিচ্ছি। এগুলা তুলে নিয়েই আমি ভাজা ডালগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আর এই ডালগুলো কিন্তু এখন পুরোপুরি সুজির মতো হয়ে গেছে, ফুটতেও সময় লাগবে, এটা কিন্তু অবশ্যই ফুটতে হবে। আমি কিন্তু 800 গ্রাম মানে 700 গ্রাম ডালের জন্য আমি 1 লিটার দুধ দিয়েছি এখানে, কথাটা মাথায় রাখবেন। তো আপনাদের কাছে যদি মনে হয় একটু চিনি লাগবে, এ পর্যায়ে টেস্ট করে নেবেন আর এ পর্যায়ে চিনিটা দিয়ে দিবেন। আর যদি এ পর্যায়ে অনেকটা শুকনো হয়ে যায় সেক্ষেত্রে এখানে আরও কিছুটা দুধ অ্যাড করে আপনাকে নরম করে নিতে হবে। বুটের ডালের অরিজিনাল কালার আনার জন্য আমি সামান্য একটু পরিমাণ ফুড কালার দিয়েছি, চাইলে এটাকেও আপনারা স্কিপ করতে পারেন। এখন এখানে অ্যাড করছি আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি আছে। এর থেকে কিন্তু বেশি আঁচ বাড়িয়ে এটাকে ভুনা করা যাবে না, তাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। এবার লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ এলাচের গুঁড়া, এটা সাদা এলাচের গুঁড়া। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, চাইলে এটাকেও স্কিপ করতে পারেন। এবার চেপে চেপে আস্তে আস্তে করে সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিব। এভাবে নাড়াচাড়া করতে করতে, আর দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে নাড়াচাড়া করছি, চেপে চেপে নাড়াচাড়া করছি যাতে করে পোড়া লেগে না যায়, আবার পানিটাও শুকিয়ে যায়। এ পর্যায়ে কিন্তু আমার একদম পারফেক্ট ফর্মে চলে আসছে হালুয়া তৈরি করার জন্য। আর দেখেই বুঝতে পারছেন, যখন দেখবেন প্যান থেকে এভাবে ছেড়ে ছেড়ে দিচ্ছে আর শক্ত হয়ে গেছে, এ পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি যেখানে হালুয়াটা কেটে নিব সেখানে একটু ঘি মেখে নিচ্ছি। আমি একটা স্টিলের বড় প্লেট বলে অনেকে, আমি এটাকে সেনি বলি, মানে আমাদের এলাকাতে সেনি বলে। তো একটু ঘি মেখে নিয়েছি, আর হালুয়াটাকে এখানে ঢেলে দিয়ে আমি একটা স্টিলের বাটির সাহায্যে কিন্তু এটাকে চেপে নিচ্ছি, যেহেতু অনেক গরম। এটা হাত দিয়ে করা খুবই কষ্টসাধ্য। প্রথম অবস্থায় আমি হাত দিয়ে করতে গিয়েছিলাম কিন্তু পারিনি। তো এখন 4 সাইডটা আমি কেটে নিয়েছি, এটা অন্য একটা ট্রের মধ্যে সেট করে নিব। গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে। আর উপর থেকে একটু ঘি মেখে দিয়েছি, আর চাকুটার মধ্যেও ঘি মেখে নিয়েছি যাতে করে কিন্তু মানে চাকুর সাথে না লেগে যায় কাটার সময়। এবার আমি কিভাবে হালুয়াগুলোকে কেটে নিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে আমি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এটা কোনো ডাইসের সাহায্যে বা ছোট বা বড় সাইজ করে করতে পারেন, বা স্কোয়ার সাইজ করে করতে পারেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, মানে আপনি কিভাবে এটা করবেন। তো সাইডের যেগুলো আছে এগুলাকে তুলে নিয়েছি, এটা আমি অন্য একটা জায়গায় আবারও সেট করে নিব। তো হালুয়াটা কাটা হয়ে গেছে, এখন উপর থেকে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, মানে প্রতিটা হালুয়ার উপরে একটা করে। তো এখানে দেখতেই পাচ্ছেন হালুয়াটা কিন্তু কাটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এই হালুয়াটাকে আরও একটু ডেকোরেশন করার জন্য আমি একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছি। এটা হচ্ছে কাঠবাদাম কুচি আর হচ্ছে পেস্তা বাদাম কুচি, এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে কেটে তারপরে আমি একটু ডিজাইন করেছি দেখার সৌন্দর্যের জন্য। আর এই হালুয়াটা যে কতটা মজার হয় আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। ডালটা ভেজে যদি আপনি এভাবে হালুয়া তৈরি করেন, এর স্বাদ কখনোই ভুলবেন না। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।